শুভ মকর সংক্রান্তি। এই পৌষ পার্বণের এই দিনটা সব বাড়িরই একটা অন্যরকম দিন। সবার প্রথমে ঠাকুরকে দিয়ে আজকে দিনটা শুরু হয়ে যায়। আমি আমার গোপালের জন্যে আজ প্রথমে একটু পায়েস, তারপরে পিঠে পুলি সবই বানাবো। তাই সকালবেলা সবার আগে স্নানটা সেরে পুজো করতে বসে পড়েছিলাম। কারণ এই কিছু কিছু দিন খুব আমাদের জন্য স্পেশাল হয়, যেগুলো আমরা সাত সকালে উঠেই আগে ঠাকুরের সামনে এসে বসি। বাকি 365 দিনের মধ্যে একটা দিন এরকম হলে মন্দ হয় না, কি বলো? কারণ রেগুলারের ইঁদুর দৌড়ে রান্না করা, অফিসের খাবার, মেয়ের টিফিন, এসব করতে করতেই তো আমাদের দিন যায়। কিন্তু তার মধ্যেও যদি একটা দিন যদি আমরা এই ঠাকুরেরকে পুজো দেওয়া, ঠাকুরের প্রসাদ বানানো, নিজেকে একটু অন্যরকম কাজে ব্যস্ত রাখা, এগুলো আমার মনে হয় আমার মতন তোমাদেরও সবার ভালো লাগবে। তো চলো আজকে সারাদিন টুকটুক করে আমি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, এই ছোট্ট বাটিটা দেখছো, ডেকচির মতন যেটা, এটা আমার গিফটে পাওয়া। আর যেদিন পেয়েছিলাম সেদিনই ভেবেছিলাম যে খুব সামান্য হলেও ঠাকুরকে আমি এটার মধ্যে পায়েস করে দেব। আর আমি পায়েসটা একটু গাঢ় করেই দেব, কারণ যেহেতু গোপালের জন্য বানাচ্ছি আর তার তো ক্ষীর, ননি এসব পছন্দ। তাই পায়েসের মতন নয়, একটু ঘন করে প্রথমেই আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে একটু শুকোনোর পরেই আমি এর মধ্যে একটুখানি ঘি মাখিয়ে দিলাম, যাতে পায়েসের গন্ধটা ভীষণ সুন্দর আসে। তারপরে আমরা যেরকমভাবে পায়েস রান্না করি সেরকমভাবেই করব। আর তার সাথে সাথে পাশাপাশি আমি বাকি যে পিঠেটা বানাবো সেই পিঠেগুলোরও সঙ্গে সঙ্গে একটু একটু করে জোগাড় করছি, আর এটা নাড়তে থাকছি। কারণ পায়েস জানোই, একটু দুধ যদি তলায় ধরে যায় ব্যাস বন্ধ হয়ে যাবে। সেটারই চেষ্টা যে যাতে সব কিছু ঠিকঠাক হয়। আর এই যে নতুন গুড়, শীতকালে এই নতুন গুড়ের পায়েস আহা অমৃত। এবার আমি একটু পাটিসাপটা দেখে শুরু করলাম। পাটিসাপটার বাটারটা আমি তৈরি করে নিয়েছিলাম আগে থেকেই, কিন্তু পাটিসাপটাটা আমি নর্মাল যে পাটিসাপটা আমরা নারকোল দিয়ে বানাই সেটা নয়, আমি নারকোল দিয়ে পুর দিয়ে তো বানাবোই, তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি সমান তালে দুধটাকে নাড়িয়ে যাচ্ছি। আমি এটাকে একদম গাঢ় করে মেরে নেব। মেরে নিয়ে একদম যখন এটা খোয়া ক্ষীরের মতন একদম হয়ে যাবে, রঙটা চেঞ্জ হয়ে যাবে দুধের, তার মধ্যে অল্প এই দেখো এর মধ্যে গুঁড়ো আমি অল্প দিয়ে দিয়েছি, দিয়ে একদম গাঢ় করে আমি পাটিসাপটাগুলো প্রথমে খানিকটা দিয়ে তার ওপর পাটিসাপটাটা দিই, তার ওপরে আমি এই খোয়ার ক্ষীরটাকে আস্তে আস্তে করে ওপর দিয়ে দিই। এবার এটাকে তোমরা যেমন খুশি ওপরে ড্রাই ফ্রুটস দিয়েও দিতে পারো, ওপরে একটু নতুন গুড় দিয়েও পরিবেশন করতে পারো, যে যেমনভাবে পছন্দ করো সেরমভাবে সাজিয়ে পরিবেশন করতে পারো। কিন্তু এটা কিন্তু খেতে অসাধারণ হয়। ব্যাস এসব করবার পরেই আমি এগুলো সাজিয়ে ফেলেছি। ঠাকুরকে দিয়ে দেওয়ার পরও আমার মনে হলো একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে সব কিছুই মন্দ হয় না, কি বলো? এইভাবেই আজকে সারাটা দিন আমি কাটালাম, পুজো করে এই পিঠে পুলি বানিয়ে আর বন্ধুদের সঙ্গে মজা করে। কিছু বন্ধু এসেছিল, তাদেরকে একটু একটু করে খাইয়েছি। সবাইকে পিঠে পুলি খাওয়ালে তো মনটাও ভালো লাগে, তাই না? তো আজকে সারাদিন কি করে কাটালাম তোমাদের সবটাই দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।